ভরা বর্ষার সৌন্দর্যে মোড়া প্রকৃতিকে উপভোগ করে কয়েকটা দিন সবুজের মাঝে কাটানোর এক নতুন ভ্রমণের এপিসোড নিয়ে চলে এসেছি আমি শালমি আপনাদের সাথে শেয়ার করে নিতে 2 রাত 3 দিনের এক বর্ষামুখর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ শালমি আর আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। কর্মব্যস্ত সপ্তাহের শেষে উইকেন্ডের ছুটিতে হাওড়া থেকে রাত্রের সমলেশ্বরী এক্সপ্রেসে চেপে এক রাত্রির জার্নি সেরে আমরা চলে এলাম উড়িষ্যার ঝাড়সুগুড়া স্টেশনে। ঝাড়সুগুড়া থেকে আমরা রওনা দেব আমাদের 2 দিনের ভ্রমণ ঠিকানা ছত্তিশগড় রাজ্যের পপুলার হিল স্টেশন মানপাতের দিকে। মানপাত জায়গাটি ছত্তিশগড় রাজ্যে হলেও ট্রেনের অ্যাভেলেবিলিটির সুবিধার কারণে নামতে হয় উড়িষ্যার ঝাড়সুগুড়া স্টেশনে। ঝাড়সুগুড়া থেকে রওনা দিতেই আমাদের সঙ্গ দিল ঝেঁপে বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি দেখতে দেখতে পার হলাম আইবি নদী। যদিও বৃষ্টির কারণে নেমে এক্সপ্লোর করা হলো না, তবে আইবি ব্রিজটি বেশ লম্বা এবং গঠিত হয়েছে মহানদী শাখা নদী আইবি নদীর উপরে। দেখতে দেখতে উড়িষ্যা রাজ্য পেরিয়ে আমরা ছত্তিশগড়ে প্রবেশ করলাম। কিছুটা এগোতেই আমাদের গাড়ি এসে থামল সুবিশাল এক জলপ্রপাতের কাছে, যার নাম রাজপুরী ওয়াটারফলস। রাজপুরী ওয়াটারফলসের রূপে এক দেখাতেই প্রেমে পড়ার মতন। আকাশ ভরা মেঘ, টিপটিপ বৃষ্টি আর চারপাশের সজীব সবুজ প্রকৃতি, তার মাঝে বয়ে চলা প্রাণোচ্ছল কিশোরীর মতো অপার জলধারা। এই অপূর্ব ফ্রেমটি স্মৃতির মণিকোঠায় এক দেখাতেই ছাপা হয়ে যায় চিরকালের মতন। রাজপুরী ওয়াটারফলসের রূপের মুগ্ধতার রেশ মনে গেঁথে নিয়ে আরও ঘণ্টাখানেকের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম হোটেলে। মানপাত জায়গাটি ধীরে ধীরে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠছে, তাই হোটেলের সংখ্যাটা অপেক্ষাকৃত একটু কম। আমি আপনাদের সুবিধার্থে কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। হোটেল রুমের জানলা দিয়ে অনেকটা প্রকৃতি দেখে আর পাখিদের কিচিরমিচির আওয়াজের একটা সুন্দর সকাল হলো। ঝটপট রেডি হয়ে আমরা সদল বলে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। চলার পথে সবাই মিলে বাসে তুমুল নাচানাচি আর আনন্দ করতে করতে এসে পড়লাম আমাদের আজকের সাইট সিইংয়ের প্রথম স্পট উল্টাপানি দেখতে। এই জায়গাটির এমন নামকরণ কারণ এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে তুচ্ছ করে অদ্ভুতভাবে জলের ধারা উল্টো স্রোতে বয়ে চলে। এমন অদ্ভুত প্রাকৃতিক ফেনোমেননের কোনো বৈজ্ঞানিক কারণ যদিও আমার জানা নেই, তবে বিষয়টি বেশ উপভোগ্য। আমরা সবাই হোটেল থেকে কাগজের নৌকা বানিয়ে নিয়ে গিয়েছিলাম উল্টাপানির উল্টো স্রোত পরীক্ষা করব বলে। দারুণ মজা করে সেই পরীক্ষা সেরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের দিকে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে সব লোকে কয় লালন।
বেশ কিছুটা পথ চলে আমরা এসে পড়লাম জলজলি পয়েন্টে। এই স্থানটি এক অদ্ভুত জায়গা। এই গোটা এলাকার মাটিটা একটি জেলির মতন। মাটির উপর হাঁটলে গোটা উপত্যকাটি একটি জাম্পিং ট্র্যাম্পোলাইনের মতো বাউন্স হতে থাকে। এমন অদ্ভুত জায়গায় এসে আমরা সদল বলে দারুণ আনন্দ করে একটু লাফালাফি করে নিলাম। গোটা উপত্যকাটির মাটির নিচটা ফোপড়া, তাই শুধু লাফালাফি নয়, মাটির গর্ত করে তাতে মুখ লাগিয়ে আওয়াজ করলেও অদ্ভুত শঙ্খধ্বনির মতো আওয়াজ শোনা যায়। आवाज आवाज किधर है साउंड কি মজা চলো লাফাও লাফাও বাঞ্জি 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 দাঁড়াও কি লাফাচ্ছি রে বন্ধ করে দিলাম একটু শান্ত একটু শান্ত ম্যাডাম আপনি বাজাবেন না বাবা জলজলি পয়েন্টে বেশ কিছুক্ষণ খুব মজা করে এবার আমরা চলে এলাম একটি মনাস্ট্রি দেখতে। ছত্তিশগড়ের মানপাতকে এমনিতেই মিনি তিব্বত বলা হয়, কারণ এখানে প্রচুর তিব্বতীয় সম্প্রদায়ের বাস। বুদ্ধিস্ট ধর্মাবলম্বীদের প্রার্থনাগার এই মনাস্ট্রিটার নাম হলো থাকপো মনাস্ট্রি। ছোট্ট সুন্দর একটি মনাস্ট্রি এবং ভীষণ শান্তির একটি জায়গা। ভিতরে ধ্যানরত বুদ্ধমূর্তি এবং দলাই লামার ছবিসহ সুসজ্জিত মনাস্ট্রিটিতে আমরা কিছুক্ষণ বসে সময় কাটালাম। মনাস্ট্রি ঘুরে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট থিনথিনি পাথর ঘুরে দেখতে। সমগ্র মানপাত এলাকাটি যেন ভৌগোলিক ব্যাখ্যার একেবারে বাইরে। এ যেন একটা আলাদা পৃথিবী। আগামী আমাদের যে স্পটটি আছে থিনথিনি পাথর, সেই জায়গাটিও তার ব্যতিক্রম নয়। কিছুটা পথ চলে আমরা এসে পড়লাম থিনথিনি পাথরে। সুবিশাল পাথরখণ্ড, অথচ তার ভিতরটা একেবারে ফাঁপা। গর্তগুলো করার জন্য গর্তগুলো করো না না পুরোটাই হবে পুরোটাই দিল না দিল না একটা দিতে দিতে এটা ঠিন ঠিন হচ্ছে পুরো মানে এটা আওয়াজ খালি এই যে পাথরের এমন হয় না, এটা হচ্ছে ঠোকো ঠোকো মানে তিনটা মানে যে যে সময় মানে রাম ওই পুরোটাই তো এই জায়গাটা তো এই হচ্ছে রাম কি করেছে বল এই পাথরটা এমনি পড়েছে এখানে ও জায়গাটা যেটা হনুমান যেটা ছিল না না ওই না না ওটা তো অন্য ওই রামগড়ের কি হবে পাথ একটা রামকে দেবে। পাথরখণ্ডের ভিতরটা ফাঁপা হওয়ার কারণে সেটা ঠুকলে অদ্ভুত এক ফাঁপা আওয়াজ হয়। শুনলে অনেকটা মনে হয় কোনো তামার পাত্র ঠোকা হচ্ছে। বৈজ্ঞানিক মতে এই পাথরগুলি প্রাগৈতিহাসিক যুগের মেগালিথসের মধ্যে পড়ে, অর্থাৎ মানুষ যখন গুহায় বসবাস করত সেই সমসাময়িক এই পাথরখণ্ডগুলি। বিজ্ঞানীরা এখনও স্থির করতে পারেননি যে এই পাথরগুলি কী ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। তাদের অনুমান প্রাচীনকালের কোনো উল্কাপাতের ফলে এই পাথরগুলি পৃথিবীর বুকে হয়তো আছড়ে পড়েছিল। এমন অদ্ভুত রকম স্পটটি ঘুরে আমরা আবার এগিয়ে চললাম অচেনা পথ ধরে। আর কতকাল থাকিব মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব তোমারে খুঁজে নেব। বেশ কিছুটা পথ চলার পর আমরা এসে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ঘাঘি ওয়াটারফলসের কাছে। ওয়াটারফলসের বেশ কিছুটা দূর থেকেই আমাদের আহ্বান জানালো ঝর্ণার কলকল শব্দ।
দেখে নিই আগে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত আমি একেলা। পথ চলতে চলতে আমার বান্ধবী এবং সহযাত্রী পৌলমীর কণ্ঠে খুব সুন্দর একটা আবৃত্তি আমরা শুনে নিলাম। তারপর এসে পৌঁছলাম আমাদের আজকের ভ্রমণের শেষ স্পট সীতাবেগড়া ও যোগীমারা কেভস দুটি ঘুরে দেখতে। প্রায় তৃতীয় সেঞ্চুরিতে তৈরি মানুষের দ্বারা এই রক কাট কেভসগুলির বসবাস করতেন আদিমকালের মানুষরা। ভালো করে লক্ষ্য করলে এখনও দেখা যায় নানা রকম কেভ পেন্টিং। ছত্তিশগড়ের রামগড় পর্বতমালার কোলে অবস্থিত এই দুটি গুহার মধ্যে ব্রাহ্মী ও মগধী ভাষার শিলালিপি উদ্ধার হয়েছে, যার মধ্যে কথিত আছে দেবদীপ নামক এক ভাস্কর্য এবং সুতনুকা নামক এক দেবদাসীর অমর প্রেমের কাহিনী। কথিত আছে ভারতবর্ষের প্রেমের গাঁথাগুলির মধ্যে এটি অন্যতম প্রাচীন এক রেকর্ড, যা আজও সংরক্ষণ করা আছে। আজ আমাদের ভ্রমণের অন্তিম দিন। সকাল সকাল রেডি হয়ে রাস্তায় খুব আনন্দ করতে করতে সদল বলে আমরা এসে পড়লাম আজকের ভ্রমণের প্রথম স্পট ফিশ পয়েন্ট ওয়াটারফলসটি ঘুরে দেখতে। ফিশ পয়েন্ট পৌঁছানোর পথে চোখে পড়ল দারুণ সুন্দর একটি লেক, যার জলের রঙটা একেবারে পান্না সবুজ। অপূর্ব সুন্দর লেকটিকে সাথে নিয়ে চলতে চলতে আমরা এসে পড়লাম ফিশ পয়েন্ট ফলসের কাছে। সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো, জন্ম মৃত্যু, দিন রাত্রি, সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো, একবার উঠছে আবার পড়ছে। একটা আছে বলি যেন আর একটা সার্থকতা। চারিদিকে সবুজ আর তার মাঝে সুউচ্চ পর্বত থেকে ঝরে পড়া জলধারার দৃশ্য যে কতটা অপূর্ব তা ভাষায় প্রকাশ করা সত্যিই যায় না। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম আরও একটি ওয়াটারফলস ঘুরে দেখতে, যার নাম টাইগার পয়েন্ট ওয়াটারফলস। টাইগার পয়েন্ট ওয়াটারফলসটি পাহাড়ের উপর থেকে দেখা যায়, তবে আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে প্রায় 200 সিঁড়ি নেমে পৌঁছতে হবে ঝর্ণার পাদদেশে। সিঁড়ি দিয়ে ঝর্ণার নিচে পৌঁছে উড়িয়ে নিয়ে যাওয়া হাওয়ায় জলধারায় আমরা একেবারে ভিজে গেলাম, আর সেই সঙ্গে সঞ্চয় করলাম প্রকৃতিকে কাছ থেকে ছুঁয়ে দেখার এক অনন্য অভিজ্ঞতা।
টাইগার পয়েন্ট ওয়াটারফলসের কাছেই বেশ কিছু অ্যাক্টিভিটিস ও খাওয়া দাওয়ার জায়গা আছে, তবে বাঁদরের প্রচণ্ড উপদ্রব, তাই সাবধানে খেতে হবে এই স্পটে। আমার পুচকে কন্যার আবদারে একটি কার রাইডে ওকে চাপালাম। জঙ্গলের মধ্যে মিনিট 5 জয় রাইড করে বেশ আনন্দ করেছি আমরা মা মেয়ে। बदला जो दिखते हंजू अख मेरी फिर भी रोई ना, ऐसी प्रीत लाले रब्बा जैसे होने कदी होई ना, तेरे दर्दों में बाद एक दिन सोई ना, पूरा शहर में गाना थे मेरा कोई ना, फिर प्रीत के सद नाल कदी होई ना, जमाना जालिम तावे रोई ना, জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা, জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাতের ফাতনা, লালন বলে গিয়েছি সাধু বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। Three cheers for Tripitos! Three cheers for Tripitos! Three cheers for Tripitos! আমরা এই ভ্রমণটা করেছিলাম ট্রিপিটোজ নামে ভ্রমণ সংস্থার সাথে, যার যোগাযোগ নম্বরটা ভিডিও শেষে দেয়া রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভ্রমণে থাকুন। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।